হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো জাইডাস লাইভকে নিয়ে। জাইডাস লাইভ আপনারা কিছুদিন ধরে দেখেছেন হয়তো, যে জাইডাস লাইভ ক্রমাগত উপরের দিকে শিফট করছে এবং বেরিয়ে যাচ্ছে এর প্রাইস। তো জাইডাস লাইভকে যদি আমরা একটু ভালো করে দেখি এবং এর চার্টটাকে যদি অ্যানালাইজ করি, তো দেখবেন জাইডাস লাইভ যেখান থেকে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট কোথা থেকে দিয়েছিল? ব্রেকআউট দিয়েছিল এই জায়গা থেকে, যেটা মোটামুটি 660 বা 661 এরকম লেভেল। জাইডাস লাইভ যে ব্রেকআউটটা দিয়েছিল 664, 660 থেকে 664 এই লেভেল থেকে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর কন্টিনিউ আপসাইড, যেটা এখন কারেন্টলি 941, যেটা এখন কারেন্টলি 941 টাকা 90 পয়সায় চলছে। এর কি হয়েছিল? এ একটা প্রথমে তো বানিয়েছিল একটা রাউন্ডিং বটম দিয়ে, তারপর তার এখানে একটা হ্যান্ডেল বানিয়েছিল, যেটা পরে বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল হিসাবে পরিচিত মার্কেটে। তো এখান থেকে ব্রেকআউট দেওয়ার পর এখন এটা 941 টাকা 90 পয়সায় ট্রেড করছে। তো একটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যেটা নর্মালি নিয়ম হয়, যে এর ব্রেকআউট দেওয়ার পর যে টার্গেটটি হয় সেটা হচ্ছে এই কাপের যে সাইজটা হয় সেটা হয় একটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের টার্গেট, যেটা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন 285 পয়েন্ট। তো 285 পয়েন্ট যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, এর ব্রেকআউট যে এরিয়া, সেই ব্রেকআউট এরিয়া থেকে যদি আমরা ক্যালকুলেট করি, অলমোস্ট কিন্তু কভার হয়ে গেছে। এখন 272 পয়েন্টস দেখাচ্ছে, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন আর 10-15 পয়েন্ট। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের কি এখন বাই করা ঠিক হবে? এবার এটা যদি জানতে হয় যে আমাদের বাই করা ঠিক হবে কিনা, তাহলে এই ডেলি টাইম ফ্রেম থেকে একটুখানি আরও বড় টাইম ফ্রেমে শিফট করতে হবে আমাদেরকে। তাই জন্য আমরা চলে যাব 1 উইকের টাইম ফ্রেমে। এবার 1 উইকের যদি টাইম ফ্রেমে আপনি দেখেন যে বাকি সবই ঠিক রয়েছে, কিন্তু এই যে স্টকটা যেখান থেকে ব্রেকআউট দিয়েছিল, এই ব্রেকআউট দেওয়ার পর দেখুন কোনো রকমভাবে হেলদি রিট্রেসমেন্ট কিন্তু নেই। এই ব্রেকআউটটা যেখান থেকে দিয়েছিল, সেই ব্রেকআউটের পর কিন্তু কোনো রকম হেলদি রিট্রেসমেন্ট নেই, এ কন্টিনিউ কিন্তু আপসাইডই চলছে এবং কন্টিনিউ ক সপ্তাহ ধরে চলছে এটা যদি দেখুন, একটু ভালো করে দেখুন ক সপ্তাহ ধরে চলছে। ধরুন ব্রেকআউটটা দিয়েছিল কোথা থেকে, একটা আমরা লাইন ড্র করে দিলাম। ব্রেকআউট হচ্ছে এই ক্যান্ডেলে, ব্রেকআউট মোটামুটি আমাদের এই ক্যান্ডেলে ব্রেকআউট। ওকে, এই ক্যান্ডেল ব্রেকআউট দেওয়ার পর দেখুন কন্টিনিউ আপসাইড কটা উইক ধরে চলছে। এর কারণ আমরা উইকলি দেখছি, তাহলে একটা উইক, দুটো উইক, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, সরি 9টা, একটা কাউন্ট করা হয়নি। তো 9টা উইক ধরে এই কন্টিনিউ কিন্তু আপসাইড মোমেন্টাম করছে। যদিও এগুলো আপসাইড অতটা মোমেন্টাম করেনি, এটা একটা ডোজি বলতে পারেন, এই ক্যান্ডেলটা একটা ডোজি বলতে পারেন, কিন্তু এ তো উপরের দিকেও গিয়েছিল এবং নিচের দিকেও ডাউন সাইডেও মোমেন্টাম করেছিল। কিন্তু করলেও তারপর থেকে দেখুন প্রায় 8টা 9টা, মানে অলমোস্ট ধরে রাখুন 2 মাস ধরে, অলমোস্ট ধরুন 2 মাস ধরে এ কিন্তু আপসাইড মোমেন্টাম করেছে। এরপরে সবচেয়ে বড় ব্যাপার যেটা, যেখানে এখন কারেন্ট যে মার্কেট প্রাইসটায় দাঁড়িয়ে রয়েছে, সেই মার্কেট প্রাইস হচ্ছে এর লাইফ টাইম হাই। এরপরে এ কোথায় যাবে? এ 1000 টাকায় যাবে, না 1200 টাকায় যাবে, না 1400 টাকায় যাবে, এটা কিন্তু কেউ জানে না। এ হয়তো 1000 টাকাতেও চলে যেতে পারে, 1200তেও চলে যেতে পারে, 1400তেও চলে যেতে পারে, 1500তেও যেতে পারে, 2000-এও যেতে পারে। এটা তো বড় মুশকিল যে কত দূর যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের বাই করা কখন উচিত? আমরা যদি এই স্টকে এখন যদি ইনভেস্ট করতে চাই, তাহলে ইনভেস্ট করবো কী করে? দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিসে এটাই একটা বোঝার ব্যাপার, যে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে আপনি কিছুটা হলে সেফ সাইডে থাকবেন। এটা আমার যতদূর মনে হয়, আমি যতদিন ধরে ট্রেডিং করছি, আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করেই যে কোনো স্টককে বাই বা সেল করি। তো আমার যেটুকু মনে হচ্ছে, আমার অ্যাকর্ডিং এটাকে একটা রিট্রেসমেন্ট দরকার। কারণ এর যদি রিট্রেসমেন্ট না হয়, নতুন বায়ার আসবে কি করে? নতুন বায়ারকে আসতে গেলে তার মনে তো সাহস দরকার। এইখানে কারোর সাহস হবে? আপনি ভাবুন, এই জায়গায় কারোর সাহস কি হবে যে এই জায়গায় বাই করে ফেলবো? আমার তো মনে হয় না যে এই জায়গায় সাহস হবে ইনভেস্টরদের। কোনো একজন ইনভেস্টর শর্ট টার্ম হোক লং টার্ম হোক, তার কি মনে হবে যে এইখানে বাই করার থেকে আমার মনে হবে না যে আমি এই সব জায়গায় বাই করি 730 বা কোথাও। কেন বলছি সেটাও আমরা টেকনিক্যালের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখুন সব কিছু যদি আমি এখন রিমুভ করে দিলাম, সমস্ত ড্রয়িং, তো যে ব্রেকআউট এরিয়া ছিল, ব্রেকআউটটা ছিল এই জায়গায়, ঠিক আছে? এই ব্রেকআউট দেওয়ার পর যেহেতু রিট্রেসমেন্ট করেন, তো আমরা যদি ফিবোনাচি টুল দিয়ে এই যে লাস্ট সুইং ছিল, সেই সুইং থেকে এখন যে হাই পয়েন্ট রয়েছে, সেই হাই পয়েন্ট অবধি যদি কানেক্ট করি, কি দেখতে পাবো?
কোথাও কোনো রিট্রেসমেন্ট নেই। তো আমরা যেহেতু জানি যে 50% একটা ভালো রিট্রেসমেন্ট, 0.382 এটা একটা ভালো রিট্রেসমেন্ট এরিয়া, এবং আরেকটা যেটা লাস্ট সেটা হচ্ছে 0.618 লেভেল। এই লেভেলটাও কিন্তু একটা ভালো রিট্রেসমেন্ট এরিয়া। এই এরিয়া অন্তত এই এরিয়াতে যদি আসে তবে কিন্তু একটা ভালো বাইং পজিশন ক্রিয়েট হবে, এলস এর মধ্যে এই মুহূর্তে বাইং পজিশন কোথাও নেই। অলদো আপনাদের মনে হতে পারে যে এটা অনেক উপরে যাচ্ছে, এতে বাইং করলে হয়তো আরও ভালো একটা প্রফিট আসতে পারে, কিন্তু আমার মনে হয় এরকম নাও হতে পারে। কারণ এটা দেখুন, আমি আপনি যে ইনভেস্ট করব, আমরা কত টাকা ইনভেস্ট করতে পারবো, আমাদের ক্যাপিটাল কতটুকু। কিন্তু একটা যে যারা অ্যাকচুয়ালি মার্কেটের ক্রিয়েটার, যারা মার্কেটকে ক্রিয়েট করে, তারা হচ্ছে অপারেটর। অপারেটররা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মার্কেটকে চালাচ্ছে। এতে যদি অপারেটরের পজিশন থাকে তো অপারেটরটাকে আরও উপরে নিয়ে যাবে, যতক্ষণ না ফ্রেশ বায়ার এসে এটাতে হোল্ড করবে এবং তারা একটা ট্র্যাপের মধ্যে ফেসে যাবে। কারণ এখানে তো কাউকে, দেখুন স্টক মার্কেটে তো কাউকে তো একজনকে ফাঁসাতে হবে, তবে কি হয়তো একজন লাভ করবে। ধরুন আমি যদি ফেসে যাই কোনো একটা জায়গায়, মানে আমার লস হচ্ছে, ধরুন আমার লস হচ্ছে, মানে তবে তো সে কেউ সেই জায়গাটা প্রফিটটা পাবে। তো এইখানে অপারেটররা এটা আরও হয়তো উপরে নিয়ে যাবে, নিয়ে গেলে কি হবে, একটা 1000-এর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয়, সবাই ভাববে যে 1000-এর উপরে একটা ক্লোজিং দিয়েছে, তার মানে এর মধ্যে আরও বাইং ভলিউম বা বাইং পোটেন্সিয়াল আছে, মানে উপরে যাওয়ার পোটেন্সিয়াল হয়তো আরও রয়েছে। তখন কি হবে, আরও বায়ার আসবে, বায়ার আসলে পরে কি হবে, দেখা যাবে যে সেইখান থেকেই পড়া স্টার্ট শুরু হয়ে গেল, সেখান থেকে দেখা যাবে এরকম রেড ক্যান্ডেল বানানো শুরু করলো। তো সেই জন্য আমি বলছি যে আমার মনে হয়, এটা আমার প্র্যাকটিক্যালি আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এই সব জায়গায় বাই করা মানে কি, চলন্ত ট্রেনে ওঠা। আমি কি করছি, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছি, তাতে কি হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে। এরকম যেখানে রিট্রেসমেন্ট নেই সেখানে যদি আমি এই স্টককে বাই করার চেষ্টা করি, তাহলে কি হবে, চলন্ত ট্রেনে ওঠার মতনই একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ এর তো উপরে কোনো টেরিটরি নেই, কোনো মার্কেট নেই, মার্কেটে কোথাও সুইং নেই। এইখানে তো আমরা বুঝবো কি করে যে কতটা যাবে, টার্গেট কতটা হওয়া উচিত, এর টার্গেট কতটা হওয়া উচিত সেটা তো আমাদেরকে জানতে হবে। বা আমরা স্টপ লসই বা কোথায় লাগাবো, এইখানে বাইং হবে আর এখানে ধরুন বাইং করলাম, তাহলে স্টপ লস কি আমার এইখানে হবে, এইখানে স্টপ লস লাগাবো আমি, যেটা লাস্ট সুইং, কোথায় 571 আর কোথায় 941, আমার রিস্ক টু রিওয়ার্ড কী হবে। তাহলে তাহলে সবচেয়ে বেটার কি হয়, একে রিট্রেস করতে দেওয়া, রিট্রেস করুক, রিট্রেস করার পর এই কতটা অবধি আসতে পারে, রিট্রেস করে করে কতটা অবধি আসতে পারে। ধরুন এই রিট্রেস করে করে আসলো, রিট্রেস করে করে আস্তে আস্তে দেখা গেলো কোথাও তো একটা সাপোর্ট নেবে। এরকম তো নয় রিট্রেসমেন্ট করে একদম নিচে একদম জিরো হয়ে যাবে, তা তো নয়। রিট্রেস করে কোথায় অবধি আসতে পারে সেটা তো দেখতে হবে। তো হয়তো 50% সাপোর্ট নিল, দেন কি হলো, 50% সাপোর্ট নিয়ে হয়তো উপরের দিকে যাচ্ছে। তখন কি হবে, যে এইটা একটা সুইং হবে। তখন আমরা এখানে যদি ধরুন এই স্টকটি নিচের দিকে আসছে, নিচের দিকে আসলো, এইখানে এসে কোথাও ডবল বটম প্যাটার্ন বানালো, দিয়ে তারপর যাচ্ছে, তখন কি হবে, তখন আমরা এখানে একটা সাহস পাবো কি, এখানে আমরা একটা বাইং লাগালাম, এখানে আমরা একটা বাইং করলাম, তার স্টপ লস আমরা এখানে বাইং করলাম, এবং বাইং করে তার স্টপ লসটা কি হলো, এই জায়গায় আমরা লাগালাম। তাহলে তখন একটা সাহস থাকবে এবং রিস্ক টু রিওয়ার্ডও আমাদের কাছে ঠিক থাকবে। কিন্তু এখন তো এর মধ্যে বাইং নয়। এবং যাদের কাছে পজিশন এই মুহূর্তে রয়েছে তাদের কি করা উচিত, তারা উইকলি টাইম ফ্রেমে দেখবেন যে কখন এই স্টকটিতে এইরকম একটি রেড ক্যান্ডেল বানালো, ধরুন এটা এরকম একটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন বানালো, সেই ক্ষেত্রে তখন আপনারা সেল করতে পারেন। বাট যতক্ষণ না উইকলি টাইম ফ্রেমে এরকম কোনো সিগন্যাল দেখছেন যেটা অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হয়ে যাক, আর এইরকম কোনো প্যাটার্ন, একটা হ্যামার, নেগেটিভ একটা হ্যামার বানিয়ে দিক, ধরুন নেগেটিভ একটা হ্যামার বানালো, এরকম নেগেটিভ একটা হ্যামার এরকম বানালো, দেন আপনারা সেটাকে কি করবেন, তখন আপনারা এই স্টকটি থেকে বেরিয়ে আসার একটা সুযোগ পাবেন। বাট যাদের ধরুন এই মুহূর্তে পজিশন রয়েছে, তারা এখন বেরিয়ে যাওয়ার কোনো রকম প্যানিক করে বেরিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এতে এখনো অবধি নেগেটিভ কিচ্ছু বানায়নি। যখন নেগেটিভ বানাবে তখন আপনারা বেরিয়ে আসবেন, ততক্ষণ অবধি এই ট্রেডে আপনারা চালিয়ে যান এই ট্রেডটি। সো এটাই জাইডাস লাইফের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে, এবং আপনার একটি লাইক আমাকে অনেক মোটিভেটেড করে।
আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।